বাংলাদেশে হিন্দু খুন নির্যাতন এপার বাংলায় প্রতিবাদ বিক্ষোভ। শুক্রবার কলকাতায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন। বিরোধী দলনেতার হুঙ্কার, ওপারে হিন্দুদের উপর নির্যাতন হলে এপারের হিন্দুরা বসে দেখবে না। 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। বাংলাদেশে ভারত বিদ্বেষের পাহাড়, বারবার সেখানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। এর প্রতিবাদে প্রায় প্রতিদিনই পথে নামছে বিজেপি। শুক্রবার নিজাম প্যালেস থেকে সাধু সন্তদের নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল শেষ হয়। 5 জন সাধুকে নিয়ে কমিশনারের সঙ্গে দেখা করেন, ডেপুটেশন জমা দেন। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত, সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে। 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। এর আগে এদিন শিয়ালদা স্টেশন থেকে বেগবাগান পর্যন্ত প্রতিবাদ মিছিল করে হিন্দু সংহতি মঞ্চ। বাঁকুড়াতেও পথে নামে বিজেপি। ওন্দা বাজার থেকে মিছিল শুরু হয়, শেষ হয় চৌমাথায়। সরকার যেভাবে হিন্দুদেরকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল। এই রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানদের কোনো জায়গা নেই এখানে। শিলিগুড়ি শহরের পাকুড়তলা থেকে মিছিল করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। মিছিল শেষ হয় পানিট্যাঙ্কি মোড়ে। এখানে রয়েছে বাংলাদেশের সোনালী ব্যাংকের অফিস। এই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের এই ব্যাংক বন্ধ করতে হবে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, অত্যাচার চলছে। যেভাবে আমাদের ভাই দীপু দাসকে হত্যা করা হলো, তারপরেও বাংলাদেশ একটা মাত্র কথা বলছে না। আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আমাদের ওই দিককার ওই পারের হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে ভারতবর্ষেও বাংলাদেশিরা কিন্তু সুরক্ষিত থাকবে না। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন। শাটার নামবে, এদিক দিয়ে নামুক বা ওদিক দিয়ে নামবে, শাটার নামবে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার আর প্রতিবাদে শিলিগুড়ির ছবিও দেখাবো। বিজেপির মশাল মিছিল, হাসমি চক থেকে বিক্ষোভ মিছিল বিজেপির, দেখাচ্ছি সেই সময়কার ছবি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আর শিলিগুড়ির ছবি দেখছেন আপনারা। প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির মশাল মিছিল, হাসমি চক থেকে বিক্ষোভ মিছিল বিজেপির। होशियार होशियार दूर हटो दूर हटो दूर हटो होशियार होशियार
दूर हटो होशियार होशियार दूर हटो होशियार होशियार दूर हटो होशियार। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রতিবাদে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দু। পশ্চিমবঙ্গে রাস্তা আটকে প্রতিবাদ করে কি হবে? দিল্লিকে পদক্ষেপ করতে বলুক। বাংলাদেশের ঘটনার নিন্দা করেই বিজেপিকে কটাক্ষ কুণাল। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। আমরা মকর সংক্রান্তির পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী নাগা সন্ন্যাসী সহ লক্ষ লক্ষ সাধু যারা আসবেন, অত্যাচার বন্ধ না হলে এই ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে যত শক্ত বেড়া মমতা ব্যানার্জি করুন না কেন, আমরা এখানে বসবো, উঠে যাব না। বাংলাদেশের খারাপ ঘটনা, হিংসার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। বাংলার রাস্তাঘাট, বাংলার অফিস যাত্রী, বাংলার পথচারীদেরকে ডিস্টার্ব করে কি লাভ হচ্ছে? পুরো এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের, যেটা আবার শুভেন্দু বাবুদের দল। তো এখানে উৎপাত না করে যান না ওখানে। কমার্স ভবন কেন? কমার্স মিনিস্টারটাই তো আপনাদের। নাগা সন্ন্যাসীরা তো কলকাতায় থাকেন না, বাংলায় থাকেন না, তো প্রতিবাদ এখন অব্দি কিছু করলেন না কেন? সন্ন্যাসীদের আমরা সব সম্মান করি, কিন্তু তারা যদি রাজনীতিতে ব্যবহার করতে চান, নাগা সন্ন্যাসীদের নিয়ে দিল্লিতে ধর্নায় বসুন। ইস্যুটা বাংলাদেশ, তাহলে নাগা সন্ন্যাসীদের নিয়ে পশ্চিমবঙ্গে বসে কি হবে? এটা তো ডেপুটি হাই কমিশন, তাহলে হাই কমিশনটা তো দিল্লিতে।